হ্যালো সবাইকে, আজকে আমাদের উইকেন্ড কিচেনের রান্না ডিম ভাপা। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে ফেটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটাবে, তাহলে ফ্লাপি হবে। এবার রসুন পাউডার রয়েছে, এটা আমি এখানে নুন দেব না, তাহলে বেশি জল কেটে যায়। লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো, পেঁয়াজ কুচো। এগুলো সব কটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একবার ভালো করে, যাতে কোনো লাম্প না থাকে, রসুন পাউডারের যাতে কোনো লাম্প এখানে না থাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওই বোতলটাকে আমি এবার ঢাকনা দিয়ে দেবো। আর একবার বলছি, এখানে কিন্তু নুন দেবে না, নুন দিলে কিন্তু বেশি জল কেটে যায়। এবার বোলটা ঢাকনা দিয়ে একটা কড়ার মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, সেইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জলটা দেখবে যাতে ওপর অবধি পুরো না উঠে আসে। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, তেল, টমেটো কুচো, লঙ্কা কুচো। আগে থেকে আমি সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেখানে সাদা সর্ষে, কালো সর্ষে, দই, অল্প করে পোস্ত সমস্তটাকে দিয়ে মিক্স করে রেখেছিলাম। সেই পেস্টটা আমি এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা আঁচে রেখে দেবে। দেখো ডিমটা অলরেডি ভাপানো হয়ে গেছে, একটু ফ্লাপিও হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক কেমন হয়েছে দেখতে। দেখতে তো ভালোই লাগছে। চামচে করে আমি একটু কেটে দেখে নিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে ব্যাপারটা, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই দেখো আমি তুলে নিচ্ছি, দেখতে কিন্তু খুবই স্পঞ্জি লাগছে। আমার মনে হয় খেতেও ভালো হবে। তোমরা কিন্তু এই ডিম ভাপার রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে। এ দেখো, এবার আমি এগুলোকে কেটে আলাদা আলাদা টুকরো টুকরো করে পিস করে নিয়ে নিচ্ছি। এবার এইটাকে আমি আগে থেকে যে পোস্ত ও সর্ষের পেস্টটা ছিল, ওটায় অল্প জল দিয়েছি, তেল ছেড়ে গেছে, এটার মধ্যে আমি মিশিয়ে দিলাম। জলটা হালকা মেরে নেবে, এটা কিন্তু গা মাখামাখাই খেতে বেশি ভালো লাগে। এবার নামানোর পরে বাটিতে ঢেলে ওটার মধ্যে দিয়ে দেবে ধনেপাতা কুচো। আর সর্ষের তেলটা কিন্তু মাস্ট, একটা কাঁচা সর্ষের তেলের ভালো খুব ফ্লেভার আসে। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে কেমন হলো। এরম আরও রেসিপি পেতে লাইক, ফলো, সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো।